19 তারিখে অনুষ্ঠিতব্য 41তম BCS-এর বাংলা প্রশ্নের সমাধান। বিধবার প্রেম নিয়ে রচিত উপন্যাস কোনটি? শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের শেষ প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুরের চোখের বালি, কাজী নজরুল ইসলামের কুহেলিকা, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কপালকুণ্ডলা। উত্তর হচ্ছে চোখের বালি। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের শেষ প্রশ্ন উপন্যাসে তৎকালীন সময়ের সমাজ ব্যবস্থা, গোঁড়ামি সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন। কুহেলিকা 1931 সালে এটি প্রথম গ্রন্থাকারে প্রকাশিত হয়। এই উপন্যাসের মধ্য দিয়ে নজরুলের রাজনৈতিক আদর্শ ও মতবাদ প্রতিফলিত হয়েছে। বিপ্লবী যুবক জাহাঙ্গীর চরিত্র দিয়ে সমাজনীতি, রাজনীতি, ধর্মনীতির সফল প্রতিফলন ঘটেছে এই উপন্যাসে। কপালকুণ্ডলা উপন্যাসটি বঙ্কিমচন্দ্রের কিছুটা রাজনৈতিক উপন্যাস, সেই সাথে এটি অন্যতম রোমান্টিক উপন্যাস। এই উপন্যাসে লেখা হয় 1866 সালে। একই বছরের শেষভাগে এটি প্রকাশিত হয়। এর অন্যতম প্রধান নারী চরিত্র কপালকুণ্ডলা। জেলে জীবন কেন্দ্রিক উপন্যাস কোনটি? গঙ্গা, পুতুল নাচের ইতিকথা, হাসুলি বাকের উপকথা, গৃহদাহ। উত্তর হচ্ছে গঙ্গা। গঙ্গা সমরেশ বসু রচিত একটি ধ্রুপদী বাংলা উপন্যাস। 1957 সালে প্রকাশিত নারীকেন্দ্রিক এই উপন্যাসের মূল উপজীব্য বিষয় দক্ষিণবঙ্গ, বিশেষত অবিভক্ত 24 পরগনা জেলার মৎস্যজীবী সম্প্রদায়ের মাছ মারা জীবন সংগ্রামের কাহিনী। মানিক বন্দ্যোপাধ্যায়ের পুতুল নাচের ইতিকথা উপন্যাসে গ্রামের পটভূমিতে শশীর পিতা, কুসুম সহ অন্যান্য চরিত্রগুলোর মাঝে বিদ্যমান জটিল সামাজিক সম্পর্ক ও প্রেক্ষাপট। হাসুলি বাকের উপকথা হল তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় লিখিত একটি আঞ্চলিক উপন্যাস। প্রকাশকাল 1947 খ্রিস্টাব্দ। গৃহদাহ উপন্যাসটি অমর কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের এক অনবদ্য সামাজিক দ্বন্দ্বমূলক উপন্যাস। ত্রিকোণ প্রেম যে নরনারীর জীবনে কি ভয়াবহ পরিণতি ঘটাতে পারে তার জ্বলন্ত প্রমাণ এই উপন্যাসটি। ডিঙ্গি টেনে বের করতে হবে কোন ধরনের বাক্যের উদাহরণ? কর্মবাচ্য, ভাববাচ্য, যৌগিক, কর্মকর্তৃবাচ্য। উত্তর, ডিঙ্গি টেনে বের করতে হবে বাক্যটি ভাববাচ্যের হবে। আমরা জানি ভাববাচ্যে ক্রিয়ার প্রাধান্য থাকে। বাক্যটি কর্তৃবাচ্য, আমি ডিঙ্গি টেনে বের করব। বাক্যটির কর্মবাচ্য, আমার কর্তৃক ডিঙ্গি টেনে বের করা হবে। বাংলা সাহিত্যে কালকুট নামে পরিচিত কোন লেখক? সমরেশ মজুমদার, শওকত ওসমান, সমরেশ বসু, আলাউদ্দিন আল আজাদ। উত্তর, সমরেশ বসু। সমরেশ বসু ছিলেন একজন বিখ্যাত ভারতীয় বাঙালি লেখক। কালকুট ও ভ্রমর তার ছদ্মনাম। শেখ আজিজুর রহমান, যিনি শওকত ওসমান কলমি নামে অধিক পরিচিত, বাংলাদেশের একজন চিন্তক, লেখক ও কথাসাহিত্যিক। সমরেশ মজুমদার বিখ্যাত ভারতীয় বাঙালি ঔপন্যাসিক, তার কোনো ছদ্মনাম নেই। আলাউদ্দিন আল আজাদ বাংলাদেশের খ্যাতিমান ঔপন্যাসিক, প্রাবন্ধিক, কবি, নাট্যকার, গবেষক ও অধ্যাপক। পরাণের গহীন ভিতর কাব্যের কবি কে? অসীম সাহা, অরুণ বসু, আবু জাফর ওবায়দুল্লাহ, সৈয়দ শামসুল হক। উত্তর হচ্ছে সৈয়দ শামসুল হক। সৈয়দ শামসুল হক সব্যসাচী সাহিত্যিক। সাহিত্যের এমন কোনো শাখা নেই যেখানে তিনি সফল হননি। 81 বছরের জীবনে 2 শতাধিক বই লিখেছেন তিনি। কবিতার বইয়ের সংখ্যাও অনেক। কাব্যগ্রন্থগুলোর মধ্যে আঞ্চলিক ভাষায় লেখা পরাণের গহীন ভিতর তুমুল আলোচিত বই। বইটি প্রথম প্রকাশ পায় 1980 সালে। 2004 সালে পকেট বইয়ের আকারে কাব্যগ্রন্থটি পুনঃপ্রকাশ করে চারুলিপি। এবার আমার একটি বিচিত্র অভিজ্ঞতা হলো, এ বাক্য কোন ধরনের? অনুজ্ঞাবাচক, নির্দেশাত্মক, বিস্ময়বোধক, প্রশ্নবোধক। উত্তর হচ্ছে নির্দেশাত্মক। ভাষা আন্দোলন নিয়ে লেখা কবিতা কোনটি? হুলিয়া, তোমাকে অভিবাদন প্রিয়া, সোনালী কাবিন, স্মৃতিস্তম্ভ। উত্তর হচ্ছে স্মৃতিস্তম্ভ। আলাউদ্দিন আল আজাদ রচিত ভাষা আন্দোলন নিয়ে রচিত কবিতা স্মৃতিস্তম্ভ। ধ্বনিতত্ত্ব ও শব্দতত্ত্বকে বাক্যে যথাযথভাবে ব্যবহার করার বিধানের নামই রসতত্ত্ব, রূপতত্ত্ব, বাক্যতত্ত্ব, ক্রিয়ার কাল। উত্তর হবে বাক্যতত্ত্ব। বাক্যতত্ত্ব নামক ভাষাবিজ্ঞানের শাখার বাক্যের গঠন নিয়ে আলোচনা করা হয়। আরও সঠিকভাবে বলতে গেলে একাধিক শব্দ কি নিয়মে যুক্ত হয়ে বৃহত্তর এককসমূহ, যাদের মধ্যে বাক্য প্রধানত একক গঠন করে, এবং এই বৃহত্তর এককগুলোর বৈশিষ্ট্য কী, সেটাই বাক্যতত্ত্বের আলোচ্য বিষয়। কোন বানানটি শুদ্ধ? ক মনকষ্ট, খ মনকষ্ট, ক মনকষ্ট, মনোকষ্ট। উত্তর হবে খ মনকষ্ট। প্রচুর যোগ জ, প্রাচুর্য কোন প্রত্যয়? উত্তর হচ্ছে তদ্ধিত প্রত্যয়। তদ্ধিত শব্দের আক্ষরিক অর্থ তাহার জন্য হিতকর।
ব্যঞ্জনধ্বনির সংক্ষিপ্ত রূপকে বলে রেফ, হসন্ত, কার, ফলা। উত্তর হচ্ছে ফলা। স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কার বলা হয়? হসন্ত। কোনো ব্যঞ্জন বর্ণের অন্তর্নিহিত স্বরবর্ণকে চাপা দিতে হসন্ত ব্যবহার করা হয়। পাঁচালিকার হিসাবে সর্বাধিক খ্যাতি কার ছিল? উত্তর দাশরথী রায়। পাঁচালী বাংলা আধা লোকগীতির একটি ধারা। চারণ কবি হিসাবে বিখ্যাত কে? আলাউল, চন্দ্রাবতী, মুকুন্দ দাস, মুক্তারাম চক্রবর্তী। উত্তর হচ্ছে মুকুন্দ দাস। স্বাধীনতা আন্দোলনের সময় মানুষের মধ্যে দেশপ্রেম জাগাতে, দেশের পরাধীনতার বিরুদ্ধে সংগ্রাম করার প্রেরণা জোগাতে যেসব কবিরা গান গেয়ে ও যাত্রাভিনয় করে স্থানে স্থানে ঘুরে বেড়েছিলেন তাদেরকে চারণ কবি বলা হয়। ব্যাকরণগতভাবে চারণ শব্দের অর্থ স্তুতি পাঠক। বাংলা সাহিত্যে চারণ কবি মুকুন্দ দাসের নাম সবার আগে আসে। তার প্রকৃত নাম জগেশ্বর দে এবং ডাকনাম যজ্ঞা। রবীন্দ্রনাথ ঠাকুরের নষ্টনীড় গল্পের একটি বিখ্যাত চরিত্র চারুলতা। চোখের বালি উপন্যাসের চরিত্র হল আশালতা। বিনোদিনী হৈমন্তী গল্পের চরিত্র হচ্ছে হৈমন্তী। উপমান কর্মধারয় সমাসের উদাহরণ কোনটি? উত্তর হচ্ছে শশব্যস্ত। শশকের ন্যায় ব্যস্ত যা, তাকে বলা হয় শশব্যস্ত। উপমান কর্মধারয় শশক, খরগোশ। কালরূপ চক্র, কালচক্র বা রূপক কর্মধারয়। বহুব্রীহি আছে যার, বহুব্রীহি সমাস। অপিনিহিতির উদাহরণ কোনটি? উত্তর খ আজি থেকে আইজ। অপিনিহিত শব্দে মধ্যস্থ ব্যঞ্জন ধ্বনির পর যদি ইকার বা উকার থাকে তবে সেই ইকার বা উকার ওই ব্যঞ্জন ধ্বনির আগে উচ্চারিত হওয়ার প্রক্রিয়াকে অপিনিহিত বলে। অভাব অর্থে ব্যবহৃত হয়েছে কোন উপসর্গটি? উত্তর আলুনি। অকাজ শব্দের অ উপসর্গটি ব্যবহৃত হয়েছে নিন্দিত অর্থে, আবছায়া, অস্পষ্টতা অর্থে আর নিখুঁত নাই অর্থে। বাংলা ভাষার প্রথম অভিধান সংকলন করেন কে? উত্তর রামচন্দ্র বিদ্যাবাগীশ। বাংলা ভাষায় বাংলা থেকে বাংলা প্রথম অভিধান সংকলন করেন রামচন্দ্র বিদ্যাবাগীশ। 1817 সালে অশোক মুখোপাধ্যায় সর্বপ্রথম সমার্থ শব্দের অভিধান সম্পাদনা করেন। সবথেকে কম বয়সে কোন লেখক বাংলা একাডেমি পুরস্কার পান? উত্তর হচ্ছে সৈয়দ শামসুল হক। শওকত আলী বাংলা একাডেমি পুরস্কার পান 1968 সালে, সেলিনা হোসেন 1980 সালে, আখতারুজ্জামান ইলিয়াস 1983 সালে এবং সৈয়দ শামসুল হক 1966 সালে। সব কিছু নষ্টদের অধিকারে যাবে গ্রন্থটির রচয়িতা কে? উত্তর হুমায়ুন আজাদ। সব কিছু নষ্টদের অধিকারে যাবে হুমায়ুন আজাদের লেখা একটি কাব্যগ্রন্থ। 1985 খ্রিস্টাব্দে আগামী প্রকাশনী, ঢাকা থেকে এটি গ্রন্থাগারে প্রকাশিত হয়। মুক্তিযুদ্ধ ভিত্তিক নাটক কোনটি? উত্তর হচ্ছে কি চাহ হে শঙ্খচিল। মমতাজ উদ্দিন আহমেদ রচিত কি চাহ শঙ্খচিল 1985 সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধ ভিত্তিক একটি নাটক। ছেড়াতার তুলসী লাহিড়ী রচিত একটি নাটক। এ নাটকে কৃষক জীবনের সাধারণ সমস্যার সাথে মুসলিম সমাজের তালাকের সমস্যা ফুটিয়ে তুলেছেন। চাকা সেলিম আলদিন রচিত একটি নাটক। বাকি ইতিহাস নাটকটি বাদল সরকার লিখেছেন। তেভাগা আন্দোলন কেন্দ্রিক উপন্যাস কোনটি? উত্তর নারাই। নারাই শওকত আলী রচিত তেভাগা আন্দোলন ভিত্তিক একটি উপন্যাস। শামসুর রহমানের একটি উপন্যাস অক্টোপাস। কালো বরফ মাহমুদুল হক রচিত উপন্যাস। এই উপন্যাসে দেশভাগের পটভূমি ব্যাপকভাবে উঠে এসেছে, আর উঠে এসেছে শেকড় হারাবার বেদনায় বিমর্ষ কিছু চরিত্র। কৃতদাসের হাসি শওকত ওসমান রচিত একটি উপন্যাস। 1962 সালে তিনি এই উপন্যাসটি রচনা করেন। কাজী নজরুল ইসলামের মোট 5টি গ্রন্থ বিভিন্ন সময়ে ব্রিটিশ উপনিবেশিক সরকারের বাজেয়াপ্ত করে। কোন বইটি প্রথম বাজেয়াপ্ত হয়? উত্তর হচ্ছে যুগবাণী। 1922 থেকে 1931 সাল পর্যন্ত কাজী নজরুল ইসলামের 5টি বই বাজেয়াপ্ত করা হয়। নজরুলের প্রথম যে বইটি নিষিদ্ধ হয় তার নাম যুগবাণী। বিষের বাঁশি নিষিদ্ধ হয় 1924 সালে। ভাঙার গান বাজেয়াপ্ত হয় 1924 সালের 11 নভেম্বর। প্রলয় শিখা বাজেয়াপ্ত হয় 1931 সালে।
চন্দ্রবিন্দু নিষিদ্ধ হয় 14 অক্টোবর 1931 সালে। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় বাংলাদেশের মুক্তিযুদ্ধ সহ চলাকালেই এই মুক্তিযুদ্ধ নিয়ে একটি উপন্যাস রচনা করেন, যা 1972 সালে প্রকাশিত হয়। উপন্যাসটির নাম কি? উপন্যাসটির নাম 1971। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের 1971। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর পূর্বে যখন সুতপার তাপস্য অপরটি সোমত্ব শব্দটির উৎপত্তি কোন শব্দ থেকে? সোপান, সমর্থ, সোল্লাস, সব। উত্তর সমর্থ। সমত্ব শব্দটি উৎপত্তি হয়েছে সংস্কৃত সমর্থ শব্দ থেকে, যার অর্থ বালিকাদের সম্বন্ধে ব্যবহৃত। নিঃশ্বাসের স্বল্পতম প্রয়াসে উচ্চারিত ধ্বনি বা ধ্বনিগুচ্ছকে কি বলে? উত্তর হচ্ছে অক্ষর। নিঃশ্বাসের স্বল্পতম প্রয়াসে উচ্চারিত ধ্বনি বা ধ্বনিগুচ্ছকে বলে অক্ষর। ইংরেজি ভাষায় জীবনানন্দ দাশের উপর গ্রন্থ লিখেছেন কে? ডব্লিউ.বি. ইয়েটস, ক্লিন্টন বি. সিলি, অরুন্ধতী রায়, অমিতাভ ঘোষ। উত্তর হচ্ছে ক্লিন্টন বি. সিলি। ক্লিন্টন বি. সিলি আমেরিকান একাডেমি অনুবাদক এবং বাংলা ভাষা ও সাহিত্যের একজন পণ্ডিত। তিনি রামপ্রসাদ সেন ও মাইকেল মধুসূদন দত্ত এর রচনা অনুবাদ করেছেন এবং বাঙালি কবি জীবনানন্দ দাশের জীবনী রচনা করেছেন। তিনি বাংলা সম্পর্কিত সফটওয়্যার প্যাকেজও লিখেছেন। তার সর্বশেষ বই বরিশাল ও তার বাইরে 2018 সালে ভারতে প্রকাশিত হয়েছিল। বাবা ছেলের দীর্ঘায়ু কামনা করলেন, এই পরোক্ষ উক্তির প্রত্যক্ষ হবে। বাবা ছেলেকে বললেন, তুমি দীর্ঘজীবী হও। গ্রামবার্তা প্রকাশিকা পত্রিকাটি কোন স্থান থেকে প্রকাশিত? উত্তর কুষ্টিয়ার কুমারখালী থেকে। গ্রামবার্তা পত্রিকা কুষ্টিয়ার কুমারখালী থেকে প্রকাশিত। গ্রামবার্তা প্রকাশিকা পত্রিকাটি হরিনাথ মজুমদার বা কাঙ্গাল হরিনাথের সম্পাদনায় 1863 খ্রিস্টাব্দে এপ্রিল মাসে অবিভক্ত বাংলার কুষ্টিয়া জেলার কুমারখালী থেকে পত্রিকাটি প্রকাশিত হয়। প্রথমে এটি মাসিক পত্রিকা রূপে প্রকাশিত হলেও 1865 খ্রিস্টাব্দে পাক্ষিক ও 1870 খ্রিস্টাব্দে সাপ্তাহিক পত্রিকা রূপে প্রকাশিত হতে থাকে। জীবনী সাহিত্যের ধারা গড়ে ওঠে কাকে কেন্দ্র করে? উত্তর শ্রীচৈতন্যদেব। বাংলা সাহিত্যে শ্রীচৈতন্যদেবের প্রভাব এক অভাবনীয় ঘটনা। তাকে কেন্দ্র করে বহু সাহিত্য রচনা হয়েছিল। এমনকি বাংলার স্থায়ী সমাজ গড়ার কারিগর ছিলেন তিনি। চর্যাপদের টিকাকারের নাম কি? অপশনগুলো হচ্ছে মিননাথ, প্রবোধচন্দ্র বাগচি, হরপ্রসাদ শাস্ত্রী, মুনিদত্ত। উত্তর হচ্ছে মুনিদত্ত। চর্যাপদের আবিষ্কারক হরপ্রসাদ শাস্ত্রী। চর্যাপদের সংস্কৃত টিকাকার ছিলেন মুনিদত্ত। তিনি চর্যাপদের 4টি পুঁথি লিখেন। মীনানাথ তথা মৎস্যসেন্দ্রনাথ ছিলেন নামপন্থী বৌদ্ধদের আদিগুরু। প্রবোধচন্দ্র বাগচি ছিলেন বিংশ শতাব্দীর ভারতীয় উপমহাদেশের অন্যতম পণ্ডিত, সাহিত্যের গবেষক এবং শিক্ষাবিদ। তিনি ছিলেন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের 3য় উপাচার্য। কোন বানানটি শুদ্ধ? অপশন ঘ। সঠিক উত্তর অপশন ঘ, সত্য।